কাটা জানালার গ্রিল, ছেঁড়া সিসিটিভির তার, লুট হয়েছে ভিআর মেশিনও। নাটোরের আদালত পাড়ার মালখানায় বৃহস্পতিবার রাতে ঘটেছে দুর্ধর্ষ চুরির ঘটনা। বৃহস্পতিবার রাত হওয়ায় আদালত চত্বরে ছিল শুনশান নীরবতা। নিরাপত্তার দায়িত্বে ছিলেন 5 পুলিশ সদস্য। তার মধ্যেই রাতে কোনো এক সময় নাটোর কোর্ট পুলিশের ডকুমেন্ট কক্ষ এবং কোর্ট পরিদর্শকের রুমের জানালার গ্রিল কেটে প্রথমে সংঘবদ্ধ চোর ভেতরে প্রবেশ করে। এরপর সদর সার্কেলের মালখানার তালা কেটে সেখানে থাকা আলমারি ভেঙে বিপুল পরিমাণ টাকা এবং স্বর্ণালংকার লুট করে তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুক্রবার সকাল 11:30টায় কোর্ট পুলিশের এক সদস্য কাটা গ্রিল দেখে খবর দেন ঊর্ধ্বতন পুলিশ সদস্যদের। এরপর ঘটনাস্থলে আসেন পুলিশ সুপার আমজাদ হোসেন সহ পুলিশ কর্মকর্তারা। দুই একটা স্থান আমরা চিহ্নিত করছি, দুই একটা গ্রিল ভাঙা, সেগুলো আর আমাদের ডিউটিতে কারা ছিল সেটার সাথে এটাকে আমরা একটা মিলাই দেখার চেষ্টা করছি। যেখানে সিসিটিভি মনিটরিং আছে সেটাও আমরা একটা মিলাই আপনাদেরকে ডিটেলস একটু পরে বলতে হবে। জানা যায় গত মাসে সিংড়া থেকে উদ্ধার হওয়া গাইবান্ধার এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলামের 37 লাখ টাকা এই মালখানায় রাখা ছিল। এছাড়া 10 ভরি স্বর্ণালংকার এবং 19 ভরি রূপাও ছিল আলমারিতে। ধারণা করা হচ্ছে 37 লাখ টাকা সহ সবই লুট হয়েছে। তবে কোনো মামলার আলামত খোয়া গেছে কিনা সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। কিছু স্বর্ণালংকার, রূপা, কিছু টাকা আছে, সেটা ওটা রেজিস্টার মেলানোর জন্য আমরা অপেক্ষা করতে। আমরা একটু রেজিস্টারটা চেক করি, তখন বললে আমাদের সুবিধা হবে, তখন আপনাদের পূর্ণাঙ্গ তথ্যটা দিতে পারবো আমি। এদিকে এই ঘটনায় আলামত উদ্ধারে কাজ শুরু করেছে সিআইডির ক্রাইম সিন টিম। এছাড়া পিবিআই, ডিবি সহ পুলিশের বিভিন্ন টিম কাজ করছে। জড়িত সন্দেহে এরই মধ্যে 7 জনকে আটক করা হয়েছে। এখন নাটোর।